একজন ডাক দিয়া বলে, ভাই রে আয় আয়, আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ছাড়া পাথর কেউ সরাইতে পারবে না। আল্লাহকে ডাইকা বলবো, মালিক মা দেখে নাই, বাবা দেখে নাই, জোরের ভাই দেখে নাই, তুমি ছাড়া তো কেউ দেখে নাই, আল্লাহ এখান থেকে বাঁচাও। তবে আমরা একটা উসিলা নিয়ে আল্লাহর কাছে ডাইকা ডাইকা আমরা দোয়া করব। আয় ভাই আয়, আমরা সবাই মিল্লা দোয়া করি। আর একজন শিখাইতেছে যে একে একে দোয়া করব। একজনে যখন হাত তুলে মোনাজাত দিবি আর সবাই মিল্লা আমিন আমিন বলবি। হয়তোবা আমরা একজনে দোয়া কইরা আমরা মাজলুম, আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, কিন্তু আমাদের মালিক যিনি, আমাদের রব যিনি, তিনি কিন্তু মাজলুমও না, তিনি কিন্তু দুর্বলও না, তিনি কিন্তু অসহায়ও না, তিনি সর্বময় ক্ষমতার মালিককে। এক ভাই হাত তুলছে আল্লাহর কাছে দোয়া করতে, বাকি তিনজনও গুহার ভিতরে অলরেডি কবর হয়ে গেছে, সেমি কবর, দোয়া করতেছে। একজন দোয়া করে, আল্লাহ ও মালিক, আমার জীবনে তেমন কোন নেক আমল নাই, আল্লাহ গো তেমন কোন ভালো কাজ করতে পারি নাই, তবে মালিক গো আমার জীবনে একটা আমল আমি করেছি শুধু তোমার ভয় নিয়ে, তোমার সন্তুষ্টির জন্য। কসম আল্লাহ, আল্লাহর নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার রবের জন্য, আল্লাহর জন্য যদি সামান্য আমল করতে পারো, আর ওই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়, ওই যে একটা বেবিচারিণী নারী, ইমানদার নারী কুকুরে পানি খাওয়ায়া যদি জান্নাতে যাইতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা নেক আমল করতে পারো, আর মালিক যদি আমলটারে কবুল করে ফেলায়, হইতে পারে তোমার একটা আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আল্লাহ জনম জনম তোমার নাফরমানি করেছি, তেমন আমল করতে পারি নাই, আল্লাহ গো তেমন কোন আমল আমার নাই, তবে রব্বুল আলামিন আমার জীবনে একটা আমলের কথা বইলা তোমার কাছে ফরিয়াদ করি। আল্লাহ আমার এলাকার ভিতরে একটা দুর্বল পরিবার ছিল, বিধবা নারী, তার স্বামী মারা গেছে, দুইটা বাচ্চা। এই বিধবা নারী অসহায়, বড় অসহায়, বড় দুর্বল, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো কান্না করতেছে। তার বাড়িটা আমার বাড়ির পাশেই ছিল গো আল্লাহ। ওই অসহায় মহিলাটা, বিধবা মহিলা, যার স্বামী নাই, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো কাঁদতেছে খাবারের জন্য। কয় আল্লাহ একদিন রাতের বেলা ওই মহিলাটা আমার ঘরে আইসা আমারে ডাক দিয়া কয়, ভাই রে বড় বিপদে পড়েছি, বাচ্চাগুলো ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, আজকে 3 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। ও ভাই তুমি কিছু পয়সা দিবা, নিয়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করবানি। ওই যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ ওই নারীর রূপের লাবণ্যতা দেখে, এক তো বিধবা নারী, তার স্বামী নাই, রাতের বেলা তার চেহারার সৌন্দর্যতা দেখে আমি কিসের টাকা দিব, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমি বলছি না তোমারে টাকা দিতে পারবো না, তবে টাকা দিতে পারি একটা শর্ত আছে, আমার মনোবাসনা, আমার মনের খাহেশ তোমার পুরা করতে হবে, টাকা ফেরত দেওয়া লাগবে না, শর্ত হলো আমার মনের চাহিদা, আমার যৌন চাহিদা তোমাকে পূরণ করতে হবে। এটা যদি করতে পারো তাইলে আমি তোমাকে মাল দিব, টাকা দিব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আঁচল দিয়া মুখটা ঢাইকা বাসায় চলে যায়। কিন্তু কি হবে ঘরে গিয়া, বাচ্চাদের কান্না, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারে না। ছেলেরা ডাক দিয়া গো, মা গো, ও মা খাবার দাও। বাচ্চার কান্না, মা নিরুপায় হইয়া মা চাইছিল গুনাহ করবে না। এবার আবার রাতের বেলা আবারও সরছে ওই চাচাতো ভাইয়ের ঘরে, যে ও তো অন্যায় না করলে আমাকে টাকা দিতেছে না, অর্থ দিতেছে না, আমি কেমনে চলবো। এবার যায় বলে, ভাই রে দয়া কর, রহম কর, বাচ্চাগুলো ক্ষুধায় কাঁদতেছে, ভাই কিছু টাকা দে। কয় যদি রাজি থাকো এক চাপ, তাইলে কিন্তু আমি তোমারে খাবার দিয়া দিব, টাকার আগে সব দিয়া দিব। আচ্ছা
ও ভাই তোমার যা খুশি তুমি তাই করো, বিনিময় আমারে কিছু অর্থ দাও। অর্থটা দিছে নিয়ে বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। এরপরে রাতের আধারে চাচাতো ভাইয়ের কাছে চলে গেছে। ওই ভাইটা এই যুবকটা ডাক দিয়া কয়, মালিক রাতের আধারে আমার ওই বোনটা যখন, আমার প্রতিবেশী বোন যখন আমার ঘরের ভিতরে ঢুকে, আল্লাহ তুমি ছাড়া কেউ দেখে না, আমি ঘরের দরজা লাগায়া দিছি, জানালা বন্ধ করে দিছি, উলঙ্গ করে যখন তারে শোয়া দিছি আমি তার উপরে উঠবো, এই মুহূর্তে আমার বোনটার চেহারার দিকে তাকায় দেখি ওর চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়ায় পড়তেছে। তাকায় দেখি মহিলাটা কান্না করতেছে। আমি বুঝতে পারলাম না মালিক, এটা তো একটা আনন্দের মুহূর্ত, কিন্তু এই মেয়েটা কেন ওই মুহূর্তে কাঁদতেছে? কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, বোন রে কাঁদিস কেন, কাঁদস কেন? ডাক দিয়া কয়, ভাই রে আমার জীবনে কোনোদিন আমার ইজ্জতের উপরে কেউ হামলা চালাইতে পারে না, তুমি যে আজকে আমার ইজ্জতে হামলা চালাইবা, তুমি ঘরের দরজা লাগাইছো, জানালা লাগাইছো, সবার চোখ ফাঁকি দিছো, কিন্তু আমার যে একজন রব, আমার যে একজন আল্লাহ, আমার আল্লাহ তো তাকায় রইছে রে ভাই, ওই আমার আল্লাহর চোখ তুমি কেমনে ফাঁকি দিবা? আল্লাহ ওই মহিলাটা যখন এই কথা বললো, আমি অমনি লাফ দিয়া দাঁড়ায় গেলাম, আমার ভিতরে ভয় ঢুকে গেল, কাপড় আবৃত করে নিলাম, আমি তার শরীরে কোনো টাচ করি নাই, বলছি যা কিচ্ছু লাগবে না, তোরে ছেড়ে দিলাম, তোরে মাফ করে দিলাম, তোর ইজ্জত আমি নষ্ট করতে চাই না। আল্লাহ ওই দিন যদি তোমার ভয়ে, তোমার মহব্বতে যদি আমি এই কাজটা কইরা থাকি, আল্লাহ তুমি পাথরটাকে একটু সরায়া দাও। ওই গোলামটা দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে পাথরটাকে আল্লাহ 3 ভাগের 1 ভাগ সরায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الحب في الله والبغض في الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাল দৌলত তন পুরস্তারা হালাল মাল দৌলত তন পুরস্তারা হালাল मन फनाए मुल्क मौला जुल जलाल
मन फनाए मुल्क मौला जुल जलाल। मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। मोहब्बतेर साथे दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह जल्ला शानुहुर दरबारे असंख्य अगणित शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থতার মতো নিয়ামত দান করে, ঈমানের মতো দৌলত দিয়ে আল্লাহর ঘর পবিত্র স্থান মসজিদে আসার বসার কিছু দিনই কথা বলা ও শোনার সুযোগ এবং তৌফিক যে মহান মালিক করে দিলেন, তার দরবারে জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটা প্রবাদ বাক্য আছে, আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন করা এটাও ইলমের অর্ধেক। যদি কোনো বুঝমান মানুষ, জ্ঞানী মানুষ কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করে, কিছু জানতে চায়, এটা চাইতে পারে কেউ জানতে, তবে তার প্রশ্নর ধরন, বলার ভঙ্গি, ব্যক্ত করার যে কাইফিয়াত, এটা দেখলেই বোঝা যায় যে তার ভিতরেও অন্তত পুরা ইলম না থাকলেও আল্লাহ পাক তাকে অর্ধেক ইলম দান করেছেন। জাহিলি যুগে জাহেলরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন রকমের প্রশ্ন করত। মক্কার কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা, মুনাফিকেরা আল্লাহর রাসূলকে বিভিন্ন রকমের প্রশ্ন করত। তাদের প্রশ্নের মানসা ছিল ভিন্ন। মানুষ সাধারণত প্রশ্ন করে কিছু জানতে, আবার কেউ কেউ প্রশ্ন করে কাউকে আটকাতে, ঠেকাতে, লজ্জিত করতে, অপমানিত করতে, যে এই প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে না, সে কি হয়ে যাবে? লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, সে সকলের সামনে লজ্জা পাবে, লজ্জা বোধ করবে। তো মক্কার কাফের মুশরিক বেঈমান যারা, তারা যখনই কোনো প্রশ্ন করত, তার মাকসাদ ছিল নবীজিকে লজ্জিত করা, অপমানিত করা। এটা শুধু আমাদের নবীর যুগে কাফেরেরা এই কাজ করেছে তা না। যত পয়গম্বর, যত নবী রসুল আল্লাহ পাক এই জমিনে প্রেরণ করেছিলেন, প্রায় প্রত্যেক রসুলকেই ওই যুগের কিছু ছিদ্রান্বেষণকারীরা তারা সব সময় রসুলকে বিভিন্ন রকমের উদ্ভট নানা রকমের প্রশ্ন তারা করে বসত, নবীকে নিয়ে উপহাস করত, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখত, নবীজিকে
তারা ভয় প্রতিপন্ন করার জন্য এই রকমের হীন মানসিকতা নিয়ে ওই যুগের নবীদেরকে তারা প্রশ্ন করে বসত। বিশেষ করে বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানা রকমের নানাবিধ প্রশ্ন তারা করেছিল। কিন্তু ইসলামের আগমনের পরে, আপনার নবী আমার নবী প্রিয় নবীজির আগমনের পরে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও নবীজিকে প্রশ্ন করেছেন, নবীজির কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়েছিলেন। তবে সেটা ছিল সীমিত, সেটা ছিল আদবে ভরা, আখলাকে ভরা, তাওয়াজুতে ভরা, এলেমে ভরা। সাহাবায়ে কেরাম যত্র তত্র যখন তখন যে কোনো হালাতে, যে কোনো টাইমে, যে কোনো অবস্থাতেই নবীজিকে প্রশ্ন করে বসতেন না। তারা অবস্থা দেখে, স্থান কাল পাত্র বেঁধে নবীজির হালাত, নবীজির সার্বিক অবস্থা জেনে বুঝে তারপরে মুনাসিব মনে করলে কোনো বিষয়ে জানার জন্য তারা প্রশ্ন করতেন। তো অমুসলিমদের প্রশ্ন ছিল নবীকে লজ্জিত করার জন্য, অপমানিত করার জন্য। পক্ষান্তরে সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল জানার জন্য, বুঝার জন্য। এটাই পার্থক্য। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কোরআনুল কারীমের মধ্যে এই সাহাবীদের কিছু প্রশ্নের বিবরণ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। যেই প্রশ্নগুলো সাহাবায়ে কেরাম করেছেন, তাফসিরে রুহুল মাআনির ভিতরে আল্লামা আলুসি বাগদাদি এবং নন্দিত তাফসিরের কিতাব মাআরিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই জাতীয় প্রশ্ন যেগুলো কোরআনুল কারীমের মধ্যে আছে তা হলো সর্বসাকুল্যে সর্বমোট 14টা। কয়টা প্রশ্ন? 14টা। তার মানে কোরআন দ্বারা যেটা প্রমাণিত হয় যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে সর্বমোট কয়টা প্রশ্ন করেছিলেন? 14টা, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। হাদিস দ্বারা আরো কিছু প্রশ্ন আছে। শুধু কোরআনের মধ্যে উল্লেখ আছে বিভিন্ন সূরার মধ্যে কয়টা প্রশ্ন? 14টা প্রশ্ন। ওই প্রশ্ন সমূহের মধ্য থেকে একটা প্রশ্ন আমি আপনাদেরকে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা, 186 নম্বর আয়াতের মধ্যে এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম, কোনো বেদিন কাফের না, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে রহমতে আলম নবীকে প্রশ্ন করেছে জানার জন্য, বুঝার জন্য, মানার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলে সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একদিন নবীজির কাছে বসে নবীজির কাছে জানতে চাচ্ছেন, জিজ্ঞাসা করতে চাচ্ছেন, আমরা যে বিষয় জানি না, বুঝি না, আমাদের বড়রা যারা, দ্বীনের বড় কারা বলেন তো সবাই? উলামায়ে কেরাম। দ্বীনের বড় কারা ভাই? উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে জেনে নাও, জেনে বুঝে তারপরে কি করা? আমল করা। বাস শুনছি, দেখছি, আমল করা শুরু করে দিলাম, মানা শুরু করে দিলাম, তা না। আপনার দ্বীনের বড় যারা, উলামায়ে কেরাম যারা, এদের কাছ থেকে মাসআলা জেনে বুঝে শুনে তারপরে কি করতে হবে? আমল করতে হবে। আপনি যখন কোন আমলের শুরুতে মাসআলাগুলো জেনে বুঝে শুনে আমল করবেন, ওই আমলের ধরনটা পরিবর্তন হয়ে যায়, আমলটা কোয়ালিটি সম্পূর্ণ একটা আমল হয়ে যায়। আর ওই আমলটা দুনিয়াতেও দেখতে সুন্দর, আল্লাহর কাছেও সমাদৃত, আর ওই আমলের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ যখন দেখবেন কোন খাবার রান্না করে, খাবারের ভিতরে কিছু মশলা দিতে হয়, তবে মশলাটা অতিরিক্ত দেওয়া যায় না, আবার কম দিলেও মজা নাই, বেশি দিলেও মজা নাই।
সবকিছু পরিমিত, যতটুকু দরকার ততটুকুই দেওয়া দরকার। তো খাবারের মজার জন্য কি দরকার? মশলা। আর ইবাদতের মজার জন্য দরকার মাসলা। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি দরকার? মাসলা, যেটাকে আপনারা বলেন মশলা। মশলা হুজুর একটা মশলা কোন আছে না? গ্রামের মানুষ বলতো কালকে আমার প্রোগ্রামে এক গ্রাম্য মানুষ দেখলে বোঝা যায় আসলে আর একটা সাদা সিধা মানুষ। হুজুর একটা মশলা জিগাইতে চাইছিলাম, ওই কথাটা থেকে আমার এই বিষয়টা মনে পড়ছে আর কি। মশলা, হুজুর একটা মশলা। সে বলতে ভুল করছে, কিন্তু আসলে তার উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের কাছে একটা মশলা জানতে চাইছে, একটা বিষয় জানতে চাইছে। কি বিষয়? যে হে নবী, আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমরা তো সৃষ্টি, আমরা তো মাখলুক, তিনি তো আমাদের খালেক। আমাদের এই খালেক কোথায় আছে? আল্লাহ এখন কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ কোথায়? নবীজি আপনি কি বলেন, আমাদেরকে বলেন আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় থাকেন? আল্লাহর ঘর কোথায়? আল্লাহর বাড়ি কোথায়? আমার আল্লাহ এখন কোথায়? এই প্রশ্নটা আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম করছে। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল জলদি যা, তাড়াতাড়ি করে যা, আমার কিছু গোলামেরা, আমার কিছু বান্দারা, আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে আমি রব সম্পর্কে জানতে চাই, আমার পরিচয় জানতে চাই, আমি কোথায় থাকি। যা 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 আমার নবীকে বলে দে, ওয়া ইজা সাআলাকা ইবাদি, কোন ইবাদ, কোন বান্দা যদি আমার সম্পর্কে জানতে চায় যে আমাদের রব কোথায়, আপনি জবাব দিয়া দেন, ফা ইন্নী করিব, আমি আল্লাহ তোমাদের নিকটেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? নিকটে। আল্লাহ কোথায় বলে? কয় হুজুর নিকটে থাকলে তো দেখা যাওয়ার কথা। এই যে মাইক্রোফোনটা আমার সামনে, আমি দেখতেছি না, আপনারাও দেখতেছেন কিনা? কয়েক কাছে থাকলে তো দেখা যাওয়ার কথা। কই আল্লাহকে তো দেখি না। আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তো তোদের কাছে আছি রে বান্দা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? সবচেয়ে আপনার আমার কাছে কে? হ্যাঁ, আপনার নিজের থেকেও আপনার হাতটাও তো আপনার থেকে একটু দূরে, আপনার পাটাও কিন্তু আপনার থেকে একটু দূরে মনে হয়, আপনার চোখটাও মনে হয় একটু দূরে দূরে, আপনার কান দুইটাও মনে হয় একটু দূরে দূরে। আল্লাহ কয় গোলাম না না, তোর নিজের থেকেও, তুই নিজের কাছেও, নিজে যতটা কাছে, আমি আল্লাহ এর থেকেও তোর আরো নিকটে, আরো কাছে। সুবহানাল্লাহ। কত কাছে আল্লাহ পাকের কোরআন বলে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, এ গোলাম, তোর এই যে কণ্ঠনালী, শ্বাসনালী, খাদ্যনালী, এরপরে সাহারক, এই ঘাড়ের ভিতরে মানুষের অনেকগুলো রগ আছে না নাই? একটাই যে শ্বাসনালী, যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস নিতেছেন, আর একটা খাদ্যনালী, যেটা দিয়া খাদ্য আপনার পাকস্থলীর ভিতরে যাচ্ছে। বিভিন্ন রক্তনালী আছে, বিভিন্ন সাহারক আছে। আল্লাহ পাক বলে, গোলাম, এই যে তোর জবান আর এর কাছে, আরে তোর সাহারকটা, তোর শ্বাসনালী, খাদ্যনালী, তোর রক্তনালী, এটা তোর মিন হাবলিল ওয়ারিদ, তোর এই সাহারকের থেকেও আমি আল্লাহ আরো কাছে, আরো নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত কাছে, এত কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হুজুর, যদি আল্লাহ এত কাছে হয়, কই চোখে তো দেখি না, কাছের জিনিস তো দেখা যায়। বলেন তো আল্লাহরে দেখা যায় নাকি? কেডা কেডা আল্লাহরে দেখছেন? একটু হাত তোলেন। আল্লাহরে দেখছেন? কেডা কেডা হাত তোলেন? আছেন কেউ আল্লাহরে দেখছেন? মাশাআল্লাহ, এখানে কেউ নাই।
কিন্তু আল্লাহর এমনও পাগল আছে, এমনও গোলাম আছে যারা একবার আর দুইবার নয় 99 বার আমার আল্লাহর স্বপ্ন যোগে দেখছে। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কয়বার দেখছে? 99 বার। কই দেখি না, দেখি না। আল্লাহ পাক বলে, গোলাম আমি তো হইলাম খালেক, স্রষ্টা, তুই তো আমার মাখলুক, তুই তো সৃষ্টি, তোর চোখে ওই পাওয়ার নাই আমি আল্লাহকে দেখার। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই পাওয়ার আমি আল্লাহ করে দেই নাই দেখার। আল্লাহর কোরআন বলে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ কয়, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। বলেন তো, যেটা কেউ দেখে না সেটাও দেখেন কে? আরো জোরে কোন, যেটা মানুষ দেখে না ওটাও দেখেন কে? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ সব দেখে। 7 তবক জমিনের নিচে কালো পাথরের উপরে একটা পিপিলিকা যখন হাঁটে, বলেন তো রাতের আধারে কালো পাথরের উপরে কালো পিঁপড়াটা যখন হাঁটে, এটা দেখা সম্ভব নাকি? কথা কয় না কা? কালো চুলের ভিতরে কালো পোকাটা পর্যন্ত দেখা যায় না। ওই 7 তবক জমিনের নিচে একটা রাতের অন্ধকারে কালো পাথরের উপরে যে পিঁপড়াটা হাঁটে, যে একটা পোকা হাঁটে, এইটাও দেখেন কে? আরো জোরে কন্যা, দেখেন কে? আল্লাহ শুধু দেখে না, ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক সব শুনে। ওই যে গভীর 7 তবক জমিনের নিচে এই যে পিঁপড়াটা পাথরের উপরে হাঁটতেছে, এই হাঁটারও একটা শব্দ আছে না নাই? এই আপনার পাশ দিয়া ডজনকে ডজন পিঁপড়া যায় জীবনে, পিঁপড়া চলার আওয়াজ কানে শুনছেন নি? কথা কয় না কা? অনুবীক্ষণ যন্ত্র দিয়াও কি তার আওয়াজ বের করতে পারবেন নাকি? এত কঠিন কোন আওয়াজ নাই। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর এত পাওয়ার, আমি আল্লাহ শুধু দেখি না, 7 তবক জমিনের নিচে পাথরের উপরে যে পিঁপড়াটা হাঁটতেছে, একটা পোকা হাঁটে, এই পোকা হাঁটার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি তো সূক্ষ্মটাও জানি, আমি তো গোপনটাও জানি, ওপেনটাও জানি। আমি আল্লাহ সব কিছুর খবর রাখি। এই জন্যই তো আমি আলিমুম বিজাতিস সুদূর। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। সব কিছুর খবর রাখনেওয়ালা কে? সবাই বলেন না কে? আল্লাহ। ক্ষুদ্র, ছোট থেকে ছোট, গোপন থেকে গোপন, ওপেন থেকে ওপেন, সবকিছুর খবর আছে কার? আল্লাহ। কিচ্ছু তার কাছে গোপন নাই। আল্লাহ বলেন, ওয়া হুয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ বান্দা, তোর চোখের ইশারায় কি লুকোচুরি খেলে, তোর অন্তরের ভিতরে কি লুকানো আছে, তোর অন্তরের ভিতরে তুই কি কল্পনা করস, মুখে বলস নাই, খালি ভাবতেছস। এই যে পয়সা রইছস নামাজে, কি যে ভাবতেছস পয়সা পয়সা, এই তোর ভাবটাও জানে একজন, যিনি তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে, তোর চোখের ইশারায় কি আছে, অন্তরে কি লুকোচুরি খেলে, আমি আল্লাহ তাও জানি। আমি আল্লাহর কাছে কিছুই গোপন নাই, কিছু গোপন নাই। আমি আল্লাহ দিনের বেলায় যেমন দেখি, রাতের বেলায়ও তেমন দেখি। আমি আল্লাহ কাছের থেকে যেমন শুনি, আমি আল্লাহ দূরের থেকেও তার থেকে বেশি শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি তো আল্লাহ। তিনি কে? জোরে কোন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ সম্পর্কে সাহাবায়ে কেরাম বলে, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী, আমার কাছে, আপনার কাছে জিজ্ঞাসা করে আমি রব সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে, হে নবী আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি রব্বুল আলামিন তোমাদের অনেক নিকটেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা আমাদের জানা দরকার, আল্লাহ কোথায়?
এই মাসআলা নিয়ে বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আহলে হক উলামায়ে কেরামের একটা মত, আর আমাদের দেশের ফিরকায়ে আহলে হাদিস তাদের আরেকটা মত। ওনারা বলে আল্লাহ পাক আরশের উপরে সমাসীন। আল্লাহ কোথায়? আরশের উপরে সমাসীন। আল্লাহ আরশে আছে, আরশে অবস্থান করতেছে। কেউ কেউ বলে আল্লাহ কুরসির উপরে সমাসীন। বিষয়টা খুব সেনসিটিভ, ভালো করে বুঝবেন বাবা। আল্লাহ আরশের উপরে আছে, এই কথার দলিল আছে না নাই? সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ পাক বলে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশের উপরে সমাসীন আছেন, আরশের উপরে আল্লাহ পাক অবস্থান করতেছে। তাইলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ কোথায় আছেন? আরশে। আর আরেকটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এটাও কোরআনের আয়াত, ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এ বান্দা তুই যেখানেই থাকোস না কেন আমার আল্লাহও সেখানেই আছে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। ওয়া হুয়া মাআকুম, আল্লাহ তোদের সাথে আছে। আল্লাহু আকবার, জোরে কান সবাই। আপনার আমার সাথে আছেন কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, আমাদের সবচেয়ে বিগ বসের নাম কি? ঈমানদারদের বিগ বস কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ পাক বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেখানে থাকোস আমি আল্লাহ কিন্তু সেখানেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ সব জায়গায় আছে। কোথায় আছে? সব জায়গায় তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতাই বুঝিতে পারি না ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। তাহলে সব জায়গায় বিরাজমান একজন, যিনি তিনি কে? এই আল্লাহ কোথায়? কথা কয় না। আল্লাহ কোথায়? সব জায়গায়। আমার ওই আহলে হাদিস ভাইরা বলতেছে আল্লাহকে যদি বলেন সব জায়গায়, একটা খারাপি লাজম আসে। কয় কি খারাপি? কয় যদি আল্লাহ আপনার সাথে থাকে, আপনি যখন টয়লেটে যাবেন তাইলে আল্লাহও আপনার সাথে টয়লেটে। এটা তার একটা প্রশ্ন। আপনি যখন মদ খাইতে যাবেন তাহলে তখন কি আল্লাহ আপনার সাথে আছে? আমি বলতে চাই এই কপাল করা তুই তো বুঝোস না, আমার আল্লাহকে তুই শুধু আরশের সাথে কাজ করিস না। আমার আল্লাহ ইলমান কুদরাতান ওয়াসফান, সমস্ত জায়গার ভিতরেই আল্লাহ আছে। কথা ঠিক কি না? আল্লাহর জাতকে যদি আপনি বলেন শুধু আরশেই আছে, তাহলে বোঝা গেল আল্লাহর জন্য আরশটা জরুরি। আল্লাহ আরশের প্রতি মুহতাজ। নাউজুবিল্লাহ। আরশটা মাখলুক, আল্লাহ আরশকে সৃষ্টি করেছেন। আরশ হইল সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। আর স্রষ্টা কোনদিন সৃষ্টির মুহতাজ হইতে পারে? আরশের স্রষ্টা কে? এ বাবা আরো সহজে বুঝায়। আল্লাহ যদি আরশের সাথেই থেকে থাকে তাহলে আরশটাকে বানাইছেন কে? তাহলে আরশ বানানোর আগে আল্লাহ কোথায় ছিলেন? কথা কয় না। প্রশ্ন হয় কিনা? নাকি আরশের পরে আল্লাহর অস্তিত্ব না আগে থেকেই? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। শুরুতেও যিনি, শেষেও যিনি, আছেনও যিনি, সব সময় থাকবেনও তিনি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর জাত কোনদিন ধ্বংস হবে না, ফানাও হবে না। শুরুতেও ছিলেন, এখনো আছেন, আজ অনাদিকাল থাকবেন। কথা ঠিক না ঠিক? তিনি কে? আল্লাহ। আরশ আল্লাহ বানাইছে, আল্লাহর মাখলুক। আপনি যদি বলেন আল্লাহ তো আরশ ছাড়া অন্য কোথাও নাই, তাহলে আমি বলবো আল্লাহ, তাইলে বোঝা গেল আরশের প্রতি মুহতাজ।
আরশ ছাড়া আল্লাহ থাকতে পারে না। অথচ আমার আল্লাহ কোনো জিনিসের প্রতি, কোনো মাখলুকের প্রতি মুহতাজ না। আমার আল্লাহ সবখানে আছে, সব জায়গায় আছে। আমার আল্লাহ জমিনেও আছে, আসমানেও আছে, আরশেও আছে। এই কথাও মিথ্যা না। আমি কিন্তু এই কথা বলি নাই যে আরশে আল্লাহ নাই। আমি বলি আরশেও আল্লাহ আছে, কুরসিতেও আল্লাহ আছে, লৌহতেও আল্লাহ আছে, মাহফুজেও আল্লাহ আছে, দুনিয়াতেও আল্লাহ আছে, আসমানেও আল্লাহ আছে, কবরেও আল্লাহ আছে। সব জায়গায় আছেন কে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এ গোলাম, তুই যেখানেই থাকিস না কেন, তুই যেখানেই চলস না কেন, তুই যখন যেই হালাতেই থাকিস না কেন, ওই হালাতেও তোর সাথে আছেন একজন, যিনি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ পাক বলে ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এ নবী, আপনি বলে দেন, যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে, আমাকে ডাকে, আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয়, জোরে ডাকুক আর আস্তে ডাকুক, কাছে বইসা ডাকুক আর দূরে বইসা ডাকুক, সুখে থাইকা ডাকুক আর দুঃখে থাইকা ডাকুক, অসুস্থ অবস্থায় ডাকুক আর সুস্থ অবস্থায় ডাকুক, আরে আগুনের মধ্যে পইরা ডাকুক, মাছের পেটে গিয়া ডাকুক, চাঁদের দেশে গিয়া ডাকুক, মাটির নিচে গিয়া ডাকুক, আরে পাথরের গুহার ভিতরে গিয়া ডাকুক, ওই জায়গার ভিতরে ডাকে সাড়া দেয় কে? উজিবু দাওয়াতাদ দাঈ। আমি তো আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। ইজা দান, যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, যখন কোনো মানুষ আমি আল্লাহর কাছে চায়, আমার কাছে দোয়া করে, আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। আপনার আমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত কে? আল্লাহ পাকের কোরআন বলে উদুরুনি আস্তাজিব লাকুম। এ গোলাম, আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে চা, আমার কাছে চাইতে থাক। বান্দা, তুই চায়া শেষ করতে পারবি না, আমি আল্লাহ তোকে দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইলে দিয়া দিবেন কে? সবাই বলেন না কে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে নাকি? যে স্টক শেষ হয়ে গেলে আমি পাবো না, এই জন্য পিড়াপিড়ি করে কার আগে কে যাবে রিলিফের মাল নেওয়ার জন্য। শেষ হয়ে গেলে স্টক শেষ, পাবো না, আরে শেষ, এই জন্য সিরিয়াল আগে নিতে হবে। না গোলাম না, আমার স্টকের ভিতরে কোনো মালের অভাব নাই, বরকতের অভাব নাই, রহমতের অভাব নাই। বান্দা, তুই চাইতে দেরি হবে, যত চাস, যত চাস, যত চাস, যত বেশি চাস, আমি আল্লাহ তার থেকেও বেশি করে দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ফালইস্তাজিবুলি। তাইলে যেন আমি রবকে তারা ডাকে, ওয়াল ইউমিনু বি, এবং আমি রবের প্রতি যেন তারা ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন। কয় যদি তারা আমাকে ডাকতে পারে, আমার প্রতি ঈমান আনতে পারে, আপনার বান্দাদের, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার গোলামদেরকে বলে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই হেদায়েত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লা লিল ইয়াকিন, অবশ্যই ইয়ারশুদুন, আমি আল্লাহ হেদায়েত দিয়া দিব, সঠিক পথের দিশা দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ডাকলে ডাকে সাড়া দেয় কে? যখন ডাকবেন তখন সাড়া দিবেন কে? যখন ডাকবেন, যখন চাইবেন, তখনও সাড়া দিবেন কে? আল্লাহ। আমার গোলাম বিপদে পইরা ডাকলেও যিনি সাড়া দেয়, সুখে থাইকা ডাকলেও সাড়া দেয়, দুঃখে থাইকা ডাকলেও সাড়া দেয়, গরিব হইয়া ডাকলেও সাড়া দেয়, ধনী অবস্থায় ডাকলেও সাড়া দেয়। আর আমাদের সিস্টেম হলো, যদি দেখি একটু তেল তেল ভালো, বিল্ডিং এর কাটিংটা ভালো, ও ডাকলে দেখবেন সাড়া দেয়। রাস্তার ফকির আর মুসিয়ার মেথর, সে ডাকলে দেখবেন সাড়া দিতে চায় না। আছে না নাই? আমার আল্লাহ মেথরও দেখে না, মুসিও দেখে না, চেহারাও দেখে না, বংশও দেখে না, পদপদিও দেখে না। বান্দায় যখন ডাকে, ডাকতে দেরি হয়, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। জোরে কান সবাই। এ বাবা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসীরের অধীনে বাবা সূরা কাহাফের ব্যাখ্যা করতে গিয়া, এ বাবা আসহাবে কাহাফের ঘটনা বয়ান করতে গিয়া সাথে সাথে আরেকটা ঘটনা আছে, আসহাবে রকিম। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এই যে আসহাবে রকিম, এই রকিমবাসী মানে গুহাবাসী ঘটনা আল্লাহ পাক বয়ান করছে। আর সেই কথাটা ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের মধ্যে বয়ান করছে। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
বনি ইসরাইলের 3 জন যুবক আল্লাহ ডাকলে যে কেমনে সাড়া দেয় উদাহরণ দিতে গিয়ে বলতেছে। 3 যুবক রাস্তা চলতেছে, কোথাও যাবে, পথির মধ্যে ধুধু মরুভূমি, ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই, পাশে শুধু পাহাড়, পাহাড়ি অঞ্চল, ধুধু মরুভূমি। কাল বৈশাখী ঝড়ের হামলা, মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। 3 জন যুবক বিপদে পড়ে গেছে, কোথায় গিয়ে আশ্রয় নেবে? যাত্রী ছাউনি নাই, কোনো ঘর নাই বাড়ি নাই, কার কাছে গিয়ে আশ্রয় নেবে? কে তাদেরকে আশ্রয় দিবে? যুবক 3টা চিন্তা করলো, পরামর্শ করলো, আমরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিব। এই 3 যুবক ওই জায়গার ভিতরে বড় একটা বিশাল পাহাড়, পাহাড়ের নিচে একটা গর্ত ছিল, গুহা ছিল। ওই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, মেঘের গর্জন থেকে তর্জন থেকে বাঁচার জন্য। যখন তারা গুহার ভিতরে ঢুকছে, আল্লাহর কুদরতের কি কারিশমা! উপর থেকে একটা পাথর গড়ায়া পড়তে 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 এই বৃষ্টির কারণে, তুফানের কারণে ওই পাথরটা গুহার মুখের মধ্যে এসে এমন ভাবে আটকায়া গেছে, এই পাথরটাকে ওখান থেকে 3 জনে কেন 3 তিরিক্ষা 9 জনে মিললেও সরানো সম্ভব না। জোরে কন্না আল্লাহু আকবার। সবকিছু হয় কার ইশারায়? আরো জোরে কন, কার ইশারায়? অলরেডি কবর হয়ে গেছে, কেউ জানে না, বাবাও দেখে নাই আমার সন্তানেরা কোথায়। তখন তার মোবাইল ফোনের যুগ না, ফোন দিয়া বলবো মা গো বাঁচাও, পাহাড়ের ভিতরে আটকা পড়েছি মা। বাবাকেও বলার কোনো রাস্তা নাই, নেতার কাছেও সাহায্য চাওয়ার রাস্তা নাই। দুনিয়ার ফায়ার সার্ভিসকে ফোন কইরাও 999 ফোন দিয়া পুলিশ ডাকারও কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? জোরে কোন যে আমরা গুহায় আটকা পড়ছি, ও ফায়ার সার্ভিসের লোকেরা, ও বাহিনীর লোকেরা, ডিফেন্সের লোকেরা আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। বলেন তো ওই গুহার ভিতরে তারা ঢুকছে, তারা ছাড়া আর একজন দেখছেন যিনি, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া কোন, তিনি কে? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ ছাড়া কেউ দেখে নাই। যুবকেরা চিন্তা করলো, হায় হায়, মায়ও দেখে নাই, বাবাও দেখে নাই, জোরের ভাইও দেখে নাই, বন্ধুও দেখে নাই, বান্ধবও দেখে নাই, সরকারও দেখে নাই, জনগণও দেখে নাই, পুলিশও দেখে নাই। আমরা যেখানে আটকা পড়েছি, কে আমাদেরকে উদ্ধার করবো? ওরা চোখের পানি পালায় কাঁদতেছে, ধাক্কা দেয়, দেখে নড়ে চড়েও না, বিশাল বড় এক পাথর। যুবকেরা কান্নায় ভেঙে পড়ল। যুবকেরা সবাই পরামর্শের ভিতরে বসলো। এক ভাই আর এক ভাইকে ডাক দিয়া কয়, ভাই রে, এই জায়গার ভিতরে আল্লাহ ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কারণ আমরা যেই জায়গায় বিপদে পড়েছি আল্লাহ ছাড়া তো কেউ জানে না। ও ভাই, আল্লাহ তো কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তাকওয়া অবলম্বন করো আর একটা উসিলা নিয়ে আমার কাছে চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। একজন ডাক দিয়া বলে, ভাই রে, আয় আয়, আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ছাড়া পাথর কেউ সরাইতে পারবে না। আল্লাহকে ডাইকা বলবো, মালিক, মা দেখে নাই, বাবা দেখে নাই, জোরের ভাই দেখে নাই, তুমি ছাড়া তো কেউ দেখে নাই, আল্লাহ এখান থেকে বাঁচাও। তবে আমরা একটা উসিলা নিয়ে আল্লাহর কাছে ডাইকা ডাইকা আমরা দোয়া করব। আয় ভাই আয়, আমরা সবাই মিল্লা দোয়া করি। আর একজন শিখাইতেছে যে একে একে দোয়া করব। একজনে যখন হাত তুলে মোনাজাত দিবি আর সবাই মিল্লা আমিন আমিন বলবি। হয়তোবা আমরা একজনে দোয়া কইরা আমরা মাজলুম, আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, কিন্তু আমাদের মালিক যিনি, আমাদের রব যিনি, তিনি কিন্তু মাজলুমও না, তিনি কিন্তু দুর্বলও না, তিনি কিন্তু অসহায়ও না, তিনি সর্বময় ক্ষমতার মালিক কে? এক ভাই হাত তুলছে আল্লাহর কাছে দোয়া করতে, বাকি 3 জন গুহার ভিতরে অলরেডি কবর হয়ে গেছে, সেমি কবর, দোয়া করতেছে। একজন দোয়া করে, আল্লাহ, ও মালিক, আমার জীবনে তেমন কোন নেক আমল নাই, আল্লাহ গো, তেমন কোন ভালো কাজ করতে পারি নাই, তবে মালিক গো, আমার জীবনে একটা আমল আমি করেছি শুধু তোমার ভয় নিয়ে, তোমার সন্তুষ্টির জন্য। কসম আল্লাহ, আল্লাহর নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমার
আমার রবের জন্য আল্লাহর জন্য যদি সামান্য আমল করতে পারো, আর ওই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়, ওই যে একটা বেবিচারিণী নারী, ইমানদার নারী কুকুরে পানি খাওয়ায়া যদি জান্নাতে যাইতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা নেক আমল করতে পারো, আর মালিক যদি আমলটারে কবুল করে ফেলায়, হইতে পারে তোমার একটা আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আল্লাহ জনম জনম তোমার নাফরমানি করেছি, তেমন আমল করতে পারি নাই। আল্লাহ গো তেমন কোন আমল আমার নাই, তবে রব্বুল আলামিন আমার জীবনে একটা আমলের কথা বইলা তোমার কাছে ফরিয়াদ করি। আল্লাহ আমার এলাকার ভিতরে একটা দুর্বল পরিবার ছিল, বিধবা নারী, তার স্বামী মারা গেছে, দুইটা বাচ্চা। এই বিধবা নারী অসহায়, বড় অসহায়, বড় দুর্বল, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো কান্না করতেছে। তার বাড়িটা আমার বাড়ির পাশেই ছিল গো আল্লাহ। ওই অসহায় মহিলাটা, বিধবা মহিলা, যার স্বামী নাই, ঘরে খাবার নাই, বাচ্চাগুলো কাঁদতেছে খাবারের জন্য। কয় আল্লাহ একদিন রাতের বেলা ওই মহিলাটা আমার ঘরে আইসা আমারে ডাক দিয়া কয়, ভাই রে বড় বিপদে পড়েছি, বাচ্চাগুলো ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, আজকে 3 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। ও ভাই তুমি কিছু পয়সা দিবানি, আমার জন্য খাবারের ব্যবস্থা করবানি। ওই যুবকটা ডাক দিয়া কয়, আল্লাহ ওই নারীর রূপের লাবণ্যতা দেখে, এক তো বিধবা নারী, তার স্বামী নাই, রাতের বেলা তার চেহারার সৌন্দর্যতা দেখে আমি কিসের টাকা দিব, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আমি বলছি না তোমার টাকা দিতে পারবো না, তবে টাকা দিতে পারি একটা শর্ত আছে, আমার মনোবাসনা, আমার মনের খাহেশ তোমার পুরা করতে হবে, টাকা ফেরত দেওয়া লাগবে না। শর্ত হলো আমার মনের চাহিদা, আমার যৌন চাহিদা তোমাকে পূরণ করতে হবে। এটা যদি করতে পারো তাইলে আমি তোমাকে মাল দিব, টাকা দিব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আঁচল দিয়া মুখটা ঢাইকা বাসায় চলে যায়। কিন্তু কি হবে ঘরে গিয়া, বাচ্চাদের কান্না, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারে না। ছেলেরা ডাক দিয়া গো, মা গো, ও মা খাবার দাও। বাচ্চার কান্না, মা নিরুপায় হইয়া মা চাইছিল গুনাহ করবে না। এবার আবার রাতের বেলা আবারও সরছে ওই চাচাতো ভাইয়ের ঘরে, যে ও তো অন্যায় না করলে আমাকে টাকা দিতেছে না, অর্থ দিতেছে না, আমি কেমনে চলবো। এবার যায় বলে, ভাই রে দয়া কর, রহম কর, বাচ্চাগুলো ক্ষুধায় কাঁদতেছে, ভাই কিছু টাকা দে। কয় যদি রাজি থাকো এক চাপ, তাইলে কিন্তু আমি তোমারে খাবার দিয়া দিব, টাকা লাগে সব দিয়া দিব। আচ্ছা ও ভাই তোমার যা খুশি তুমি তাই করো, বিনিময় আমারে কিছু অর্থ দাও। অর্থটা দিছে, নিয়ে বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। এরপরে রাতের আধারে চাচাতো ভাইয়ের কাছে চলে গেছে। ওই ভাইটা এই যুবকটা ডাক দিয়া কয়, মালিক রাতের আধারে আমার ওই বোনটা যখন, আমার প্রতিবেশী বোন যখন আমার ঘরের ভিতরে ঢুকে, আল্লাহ তুমি ছাড়া কেউ দেখে না, আমি ঘরের দরজা লাগায়া দিছি, জানালা বন্ধ করে দিছি, উলঙ্গ করে যখন তারে শোয়া দিছি, আমি তার উপরে উঠবো। এই মুহূর্তে আমার বোনটার চেহারার দিকে তাকায় দেখি, ওর চোখ দিয়া অজরে পানির ফোঁটা গড়ায় পড়তেছে। তাকায় দেখি মহিলাটা কান্না করতেছে। আমি বুঝতে পারলাম না মালিক, এটা তো একটা আনন্দের মুহূর্ত, কিন্তু এই মেয়েটা কেন ওই মুহূর্তে কাঁদতেছে? কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, বোন রে কাঁদিস কেন, কাঁদস কেন? ডাক দিয়া কয়, ভাই রে আমার জীবনে কোনোদিন আমার ইজ্জতের উপরে কেউ হামলা চালাইতে পারে না, তুমি যে আজকে আমার ইজ্জতে হামলা চালাইবা, তুমি ঘরের দরজা লাগাইছো, জানালা লাগাইছো, সবার চোখ ফাঁকি দিছো, কিন্তু আমার যে একজন রব, আমার যে একজন আল্লাহ, আমার আল্লাহ তো তাকায় রইছে রে ভাই, ওই আমার আল্লাহর চোখ তুমি কেমনে ফাঁকি দিবা? আল্লাহ ওই মহিলাটা যখন এই কথা বলল, আমি অমনি লাফ দিয়া দাঁড়ায় গেলাম,
আমার ভিতরে ভয় ঢুকে গেল, কাপড় আবৃত করে নিলাম, আমি তার শরীরে কোনো টাচ করি নাই, বলছি যা কিচ্ছু লাগবে না, তোরে ছেড়ে দিলাম, তোরে মাফ করে দিলাম, তোর ইজ্জত আমি নষ্ট করতে চাই না। আল্লাহ, ওই দিন যদি তোমার ভয়ে, তোমার মহব্বতে যদি আমি এই কাজটা কইরা থাকি, আল্লাহ তুমি পাথরটাকে একটু সরায়া দাও। ওই গোলামটা দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে পাথরটাকে আল্লাহ 3 ভাগের 1 ভাগ সরায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা, এই জন্য আল্লাহকে ডাকলে সারা দেয় কে? যত জটিল আর কঠিন, যত ভয়ঙ্কর আর ভয়ানক বিপদেই পড়ো না কেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম বান্দা, যেখানেই থাকো না কেন আমার আল্লাহ তোমার সাথেই আছে। আমার আল্লাহকে ডাকতে দেরি হবে, আমার আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের সকলকে